সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি পদ্মা ব্রিজের কাছাকাছি। আসলে আমি ঢাকা খুলনা হাইওয়েতে আছি। এখন আমরা ঢাকার দিকে যাব, পদ্মা ব্রিজ পার হব। দেখতে থাকুন। আমরা মনে হয় আমরা ভাঙ্গা চলে এসেছি। দেখুন ভাঙ্গা কত সুন্দর, কত সৌন্দর্য, কত নান্দনিক। যে ভাঙ্গা একসময় ভাঙ্গার মতো ভাঙ্গাই ছিল, আজকে সে ভাঙ্গা দেখলে আমরা কেউ চিনতে পারবো না। এত সুন্দর সেই লোকেশনটা নিজ চোখে না দেখলে কল্পনাই করতে পারবো না যে কত সুন্দর। ওই দেখা যাচ্ছে দক্ষিণ দিকে যে ডান দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা বরিশালের দিকে চলে গেছে। আমরা সোজা যাবো এখন পদ্মা পাড়ি দিয়ে। তবে কোনো নৌকা নয় এবং ফেরিও নয়, লঞ্চও নয়, পদ্মা ব্রিজ দিয়ে পদ্মা পাড়ি দিয়ে। তো বন্ধুরা দেখতে থাকুন। যারা এখনো এই রাস্তায় আসেননি, এই রোডে চলাচল করেননি, তাদের জন্য ভিডিওটা। সবাই তো আর এই রোড দিয়ে আসা যাওয়া করে না, সেই কারণে ব্রিজটা ওর দেখা হয় না। চেষ্টা করবো আজকে আপনার পুরো ব্রিজটা দেখানোর জন্য। আমরা ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এখন ব্রিজের উপরে উঠবে গাড়ি। এখন গাড়িতে আছি। তো দেখতে পাচ্ছেন আসলে মাঝখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা আসলে রেল যাওয়ার ট্রেন। রেল যাওয়ার আমরা যাচ্ছি গাড়িতে। এটা হলো মাঝখানে রেলের রাস্তা। তার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ঢাকা থেকে এবারে আসছে। আমরা যাচ্ছি ঢাকায়। ঢাকা থেকে রাস্তাটা আসছে, মাঝখানে দিয়ে রেল গাড়ি ঢুকে। তো দুটা দুপাশ দিয়ে যায়, আর তার নিচ দিয়ে রেল গাড়িটা পারাপার হয়। বন্ধুরা দেখতে থাকুন। দেখুন কত সুন্দর রাস্তা। ওই যে দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়ে গাড়িগুলো নামছে, আমরা উঠছি। মাঝখান দিয়ে রেলের রাস্তা। ঠিক আছে বন্ধুরা, দেখুন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার লাইক শেয়ার করলেই অন্য দেখার সুযোগ পাবে। দেখতে থাকুন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগবে। ভালো মন্দ পরামর্শ থাকলে তাও দেবেন। ঠিক আছে বন্ধুরা, আমরা মোটামুটি ব্রিজের এখন উপরেই আছি। এখনো নদীর বরাবর যাওয়া হয়নি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নদীতে ঢুকছি। তো দেখতে থাকুন। এই যে নদী দেখা যাচ্ছে, আমার ডান পাশে নদী, বাম পাশে দেখাতে পারছি না। তবে নদী আসছে, আগের মতো নদী নেই। পদ্মার বুকে অনেক বিশাল চর। এখন আর যে পদ্মা যে ভয়ঙ্কর রূপ, সেটা আর নেই। এখন একদম নদী শান্ত হয়ে গেছে। ব্রিজ হলে পরে আপনার নদী শাসনে চলে যায়, যে কারণে নদীর মাঝখানে অনেক চর যাচ্ছে। সেই নদীর আর সে উত্তাল ঢেউ, সেই চিত্র দেখা যাচ্ছে না। বন্ধুরা দেখতে থাকুন। দেখুন নদীর মাঝখানে কত বড় চর। এই চর কিন্তু একসময় ছিল না, এখন চর হয়ে গেছে। তো আবারও বলি, যারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন না, তাদের জন্য ভিডিওটা শুরু করলাম। আর যারা আসা যাবেন তারাও দেখবেন অবশ্যই। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা দেখতে থাকুন। আমরা মনে হয় ঠিক মাওয়া প্রান্তের কাছাকাছি চলে আসছে সম্ভবত। হ্যাঁ, দেখতে থাকুন। ইচ্ছা আছে পুরো নদীটা পার হয়ে ওপার পর্যন্ত যাওয়ার।
বাকিটা আল্লাহ পাক ভালো জানেন। তো সবাই দেখতে থাকুন, ভালো থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে যতটুকু সম্ভব লাইক, শেয়ার এবং কমেন্ট করে সহযোগিতা করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেশটাকে ভালোবাসবেন, দেশ ঘুরবেন। আমার দেশটা অনেক সুন্দর, আনাচে কানাচে অনেক কিছু আছে, এগুলো দেখবেন, নিজের দেশ সম্বন্ধে জানবেন। ঠিক আছে বন্ধুরা, আমরা সম্ভবত আমরা ঠিক মা আপনাদের কাছাকাছি চলে আসছি। এখন আমাদের নামার সময়, যে দেখছেন আমরা নামছি, ওপার দিয়ে ডান পাশ দিয়ে গাড়ি উঠছে, আমরা বাম পাশ দিয়ে নামছি, মাঝখান দিয়ে রেল রাস্তার ভিতরে ঢুকছি। তো বন্ধুরা, কেমন দেখলেন? পুরো রাস্তাটা আপনাদের সাথে ছিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।